হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে স্যাটারডে, এখন বাজছে সন্ধে 7টা আর আমরা চলে এসেছি একটু বাইরে হাঁটতে এসে এই চপের দোকানটা দেখতে পেলাম। যদিও এখানকার চপ আর মিষ্টি দুটোই আমার খুব একটা ভালো লাগে না, তো সৌম্য বললো যে চলো টেস্ট করো। অনেক কিছুর চপ ছিল, আমি ডিমের চপ নিয়েছিলাম। এখানকার এই ডিমের চপটা আমার খুব একটা ভালো লাগেনি, যদিও এটা ডিমের ডেভিল ছিল না, চপ ছিল। ওই ডিম সিদ্ধ দিয়ে আলু দিয়ে বেসনে চুবিয়ে ভেজেছে। তারপরেই চলে এসেছি মিষ্টির দোকানে। ডুয়ার্স সুইটস বলে একটা নতুন মিষ্টির দোকান করেছে, সৌম্য ওখানেই নিয়ে এসেছিল, আমাদের বাড়ির একদম সামনেই। আর এখানকার বেশিরভাগ দোকানের নামই ডুয়ার্স দিয়েই হয়। এই দোকানটারও দেখলাম ডুয়ার্স সুইটস নাম দিয়েছে। এখানে সব বিখ্যাত মিষ্টি পাওয়া যায়, যেমন বর্ধমানের মিহিদানা, শক্তিগড়ের ল্যাংচা, কলকাতার রসগোল্লা, এরকম আর কি। আলিপুরদুয়ারের স্পেশাল হচ্ছে কমলাভোগ। তো কমলাভোগ, এখানকার কমলাভোগ আগে টেস্ট করিনি, ওই জন্য সৌম্য বললো চলো ঘরে কিনে নিয়ে যাই। এটা কি লাড্ডু? এটা কি লাড্ডু? এখানকার কমলাভোগ গুলো দেখ অন্যরকম। এইটা কোনটা রসমালাই? এটা কমলাভোগ, রসগোল্লা আর রসমালাই কিনেছিলাম। পাপি টাকা দিয়েছিল, আমাকে বলেছিল যে তুমি তো অন্য মিষ্টি খেতে চাও না, রসমালাই নিয়ে এসো, নিয়ে নিলাম। চলো এবার বাড়ি যাব, আর তোমাদের সাথে কালকে মর্নিংয়ে দেখা হচ্ছে। আজকে হয়ে গেছে সানডে, এখন বাজছে সকাল 9:30 আর আমি এখানে কুট্টুসের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে কুট্টুসকে ব্রেকফাস্টে সুজি দেব। আর কুট্টুস এইমাত্র ঘুম থেকে উঠলো, উঠে দেখো মিষ্টি খেতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, বাইরে ব্যাট বল খেলবে না, তার সাথে খেলবে। ওইদিকে যায় না, এদিকে খেলো। এই যে দিদি এখানে বল দিচ্ছে, এদিকে খেলো। কি শাক এটা? এই পাটগুলো একটু অন্যরকম দেখতে, আর ওইখানকার পাটগুলো মানে একটু চওড়া চওড়া হয়। ওইটা তো মিঠা পাতা। ওইখানে কলকাতায় মিঠা, এগুলি পিঠা। হ্যাঁ, পিঠা মানে সেরকম পিঠা হবে না, কিন্তু এটা সাদা আলাদা। হ্যাঁ, এই দেখ ঠাম্মি আম দিয়েছে। হ্যাঁ, মিষ্টি। এবছরের প্রথম আম কুট্টুস খাচ্ছে আলিপুরদুয়ারে এসে। সৌম্য সকালে বাজারে গেছিল, বাজার থেকে সব সবজি নিয়ে এসেছে, মাছ নিয়ে এসেছে, মাংস নিয়ে এসেছে। তো আমি এখানে চিকেনটা করছি, আর বাপি মা ওরা খাবে না, কারণ মাম তো ডিম মাংস এগুলো খায় না। আর তাছাড়া আজকে হচ্ছে দ্বাদশী, বাপি মাম দুজনেই নিরামিষ খায়, ওই জন্য আজকে যে রান্না করে ওই দিদি নিরামিষের দিকে রান্না করছে, মানে নিরামিষ সব রান্না করছে। আর আমাদের জন্য চিকেনটা আমি আমিষ রান্নাঘরে করছি। ভেবেছিলাম আজকে খাবো না, আজকে চিকেন করব না। আমরা যেহেতু কালকে চলে যাব, তাই মাম বললো যে না আজকেই করে ফেলো, তাই চিকেনটা আমি এদিকেই করছি। আর দেখো চিকেনের মধ্যে আমি একটা গোটা রসুন দিয়ে দিলাম, এটা এখানকার যে রান্নার দিদি তার থেকেই শিখেছি। মাংস কষানোর সময় ছোট ছোট পেঁয়াজ, তারপর রসুন গোটা গোটা দেয়, তাহলে চিকেনটা বেশ টেস্টি হয়। আর এই আমিষ রান্নাঘরে যে কড়াইটাতে রান্না হয় সেটা তোমরা দেখছো লোহার কড়াই। তো এই কড়াতে রান্না করলে রান্না খুব টেস্টি হয়, কিন্তু এই কড়া নামাতে আমার দম বেরিয়ে যায়, মানে প্রচুর ভারী আর কি। ভালো টেস্ট হয়, লোহার কড়াইতে টেস্ট হয়, জানো? এটাই বলছিলাম। এই যে ওর হাতে আজকে দ্বাদশী, আমাদের নিরামিষ, এই জন্য এই যে আমাদের দুটো রান্নাঘর, একটা হচ্ছে নিরামিষ,
একটা হচ্ছে আমিষ। নিরামিষে আজকে রান্না হয়েছে, আর আমাদের জন্য মাংস রান্না হয়েছে এইদিকে। এই তো বিটু হচ্ছে, তো বিটু হ্যাঁ কুট্টুসকে দেখাচ্ছে তো। কোনটা? আমার ব্যাগ থেকে দাও। এ তো খায় না আমরা। হ্যাঁ তেতো খাই না, কোথায় তেতো খাই না। খাবে ও পাট শাকটা যেহেতু অভ্যাস নেই ওই জন্য ইচ্ছে। আজকে আমাদের দুপুরের মেনুতে হয়েছে মুগ ডাল, পটল পোস্ত, কাঁকরোল ভাজা, চাটনি, আর আমি করেছি চিকেন। সৌম্য বলল আজকে আমরা কলা পাতায় মাংস ভাত খাবো, ওই জন্য নিজেই গাছ থেকে কলা পাতা পেরেছি। কি করছো? দুষ্টু করেছো তুমি, ওটা ছিঁড়েছো কেন প্লাস্টিকটা? এই যে দাদাই আসছে, বকু দেবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো, দাও। এখন দুপুর 2:30 বাজছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। আলিপুরদুয়ার এলে আমরা প্রত্যেকবারই একদিন দুদিন করে বাইরে ঘুরতে বেরোই, মানে চা বাগানের দিকে বা নদীর দিকে ঘুরতে যাই। তো এবারে 1 সপ্তাহের জন্য এসেছি, আর বাপির যেহেতু শরীরটা একটু খারাপ ছিল ওই জন্য ওইদিকে সৌম্য ব্যস্ত ছিল, আমরা আর কোথাও বেরোইনি। আজকেই টাইম আছে, কালকে আমরা আবার কলকাতা ফিরবো, ওই জন্য সৌম্য বলল চলো আজকেই একটুখানি ঘুরে আসি। তো এখানে এলে আমার একটু চা বাগানের দিকে ঘুরতে যেতে ইচ্ছা করে, নদীর দিকেও যাই, কিন্তু এবারে নদীতে জল নেই যেহেতু গ্রীষ্মকাল, ওই জন্য আমি বললাম চলো চা বাগানে ঘুরতে যাব। তো দেখো বেরিয়ে গেছি, আজকে একটু তাড়াতাড়ি বেরোলাম কারণ আজকে ওয়েদারটা খুব একটা ভালো নেই, সকাল থেকেই মেঘ মেঘ করে আছে। আজকে রাতের দিকে একটু ঝড় হওয়ার কথা আছে, তাই জন্য ভাবলাম যে দেরি করব না, তাড়াতাড়ি গিয়ে আমরা তাড়াতাড়ি ফিরে আসব। তাই একদম দুপুর 2:30 নাগাদ বেরিয়ে গেছি। আজকে আমরা যাব ডিমা নদীর দিক, আটিয়াবাড়ি চা বাগান বলে একটা চা বাগান আছে, ওখানে যাব। আলিপুরদুয়ার থেকে ওই চা বাগানটার ডিস্টেন্স ওই 7 থেকে 8 কিলোমিটার মতো। এই যে দেখো আমরা পৌঁছে গেছি, চলো এবার ভেতরে ঢুকবো। কি হাওয়া দিচ্ছে, আজকের ওয়েদারটা পুরো একদম জম্পেস। এই এখান দিয়ে যাওয়া যাবে তো? আমার আবার জুতোর হিল ঢুকে যাচ্ছে। হ্যাঁ চা বাগান, চা বাগান চা বাগান খাওয়ার আওয়াজ এরকম। কুট্টুস চলে গেছে চা পাতা তুলতে, নাই এই দেখ কি তুলেছিস, চা পাতা বলছে, পাতা চা পাতা। বাপরে প্রচুর হাওয়া দিচ্ছে, এখানে প্রচন্ড হাওয়া এবং ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা লাগছে। আর কালকে আমরা কলকাতায় ফিরবো, ওখানে গিয়ে একদম ঠান্ডা, এখানে প্রচুর ঠান্ডা। অনেকজন দেখো মাথায় টুপি পরে, এই যে নাই বসবি না, ওখানে বসতে হবে না, নুন না, ওখানে বসতে হবে না। হ্যাঁ দাঁড়াও, ওখানে বসতে হবে না। আহা গো চোখে ধুলো ঢুকে যাচ্ছে হাওয়ায়। জুতো পরেছে তো, এইটা দিয়ে যাওয়া খুব মুশকিল, এখানে গ্যাপ গ্যাপ করা আছে আসলে যাতে কোনো গরু বা ছাগল এই সমস্ত ঢুকতে না পারে, যার জন্য এটা করেছে, কিন্তু মানুষের চলাফেরার জন্য খুব একটা সুবিধাজনক নয়। তার মধ্যে আবার হিল পরে এসব হয় নাকি?
আর মানে এরকম আড়াআড়ি ভাবে দেখলে পরে মনে হয় পাটা ঢুকে যাবে। হ্যাঁ ভয় লাগছে। যাই হোক আমরা এখানে ছবি টবি তুললাম, বেশ ভালোই, চারদিকে জঙ্গলে জঙ্গল আমাদের এখানে, তাই যাওয়া যাক এখন ডিমা ব্রিজে। সৌম্য হচ্ছে জঙ্গলের ছেলে। আর কুট্টুসকে টুপি পরিয়ে দেওয়া হয়েছে, বলছে চুল করছে। এই চা বাগানটার থেকে সামনে এগুলোই হচ্ছে ডিমা নদী, ডিমা ব্রিজ। আগের বার ওখানে এসে ব্লগ করেছিলাম, তখন এই চা বাগানটায় আসা হয়নি, ওই জন্য এবারে ফার্স্টে চা বাগানটায় এলাম। এখন একটু ডিমা ব্রিজে যাব, ওখান থেকে গাড়ি ধরে বাড়ি যাব। আজকে খুব বেশি লেট করব না, কারণ ওয়েদারটা আজকে খুব একটা ভালো নেই, কালবৈশাখী ঝড় আসবেই বলেছে, আসার কথা আছে। আর আজকে বেশ হাওয়া দিচ্ছে, আর এই দিকটাতে তো এমনি একটু ঠান্ডা থাকে, তার উপর এত হাওয়া, ওই জন্য আরো ঠান্ডা লাগছে, বেশ শীত করছে। কটা বাজে? 4:30 বোধহয়। হ্যাঁ ওরকমই হবে, মানে ওয়েদার মেঘলা বলে সন্ধে মনে হচ্ছে। হ্যাঁ ঠান্ডাও লাগছে। চলে এসেছি আমরা ডিমা ব্রিজে, অনেকটা হাঁটলাম, দেখো পিছনের রাস্তাটা। ডিমা নদীতে একটুও জল নেই, পুরো একদম শুকিয়ে গেছে, যেহেতু গ্রীষ্মকাল ওই জন্য হয়তো, এমনি জলটা কম থাকে ডিমা নদী। আর আমরা ছিলাম ওই যে দেখছো চা বাগানটা, এই দেখো নদীতে একটুও জল নেই। আগের বার আমরা ওইখানে গেছিলাম, ওখানটা জল ছিল। আমরা এখন এখানে ওয়েট করব, গাড়ি আসবে তারপর উঠবো। এই দেখ, এই দেখ, এখানে বস, উপরে উঠে, উপরে উঠে ওখানে হাওয়ায় ও বসতে পারছে না বেচারা, এত হাওয়া। কুটুস পুরো সিটিয়ে গেছে। কলকাতার লোক বলে কথা। এখন সন্ধে 7টা বাজছে, আমরা অনেকক্ষণ হলো ফিরে গেছি। এসে ফ্রেশ ট্রেশ হয়ে কুট্টুসকে আগে খাইয়ে নিলাম, তারপরে দেখো এখানে আমরা চা মুড়ি খাচ্ছি। আসার সময় চপ আর সিঙ্গাড়া নিয়ে এসেছিলাম। তো এখানকার সিঙ্গাড়াগুলো বেশ টেস্টি হয় আর নিরামিষ হয়। আজকে যেহেতু বাপিরা নিরামিষ খাবে, ওই জন্য নিরামিষই নিয়ে এসেছি, চপ আর সিঙ্গাড়া দুটোই। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে তারপরে জামা কাপড় গোছাতে হবে, কারণ কালকে আমাদের 3:15 সময় ট্রেন, তো কালকে বেশি টাইম নেই, ওই জন্য আজকে রাতেই সব গুছিয়ে রেখে দেবো। ওই জন্য বলছি মুড়ি নিয়ে নে, মুড়ি রাখো, এতটা মুড়ি নেবে, নিয়ে যাবে, নিয়ে যাওয়ার ঝামেলা। এতে ঢুকবে ট্রলিতে? ট্রলিতে আরো কিছু কত কিছু, আম, হ্যাঁ আম নিবে এটা আর আচার। তাহলে তোমার এই গেঞ্জিটা ঢুকিয়ে দেবো, এই টি শার্টটা। এটা এসিতে পরে লাভ নেই। তোমার স্টোলটা কোথায়? আমার স্টোল ওই যে ওইখানে আলনায় রেখেছি, ওইটা বাইরে রাখো, ওটা তো লাগবে ট্রেনে। এই যে সোয়েটার মোজা, কার সোয়েটার? এই যে আমার সোয়েটার এনেছি। ওরে বাবা, আমার ভাই ঠান্ডা লাগবে, আমি ফুল হাতা কিছু আনিনি, ওই জন্যই। এটা সোয়েটার না, ওই সোয়েটার স্ট্রাক টাইপের। কালকে তো লাগবে। হ্যাঁ কয়েকটা ডাইপার বাইরে রাখো। মাম দেখো এখানে আবার টাকা দিল, বললো যে সামনেই যেহেতু ষষ্ঠী, মানে জামাই ষষ্ঠী, বললো সেই উপলক্ষে তোমরা কিছু কেনাকাটা করো, কুট্টুসকেও ড্রেস কিনে দিও। চলো আমাদের গোছগাছ মোটামুটি কমপ্লিট। আজকের ভিডিওটাকে এখানে এন্ড করছি, তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানে টাটা, গুড নাইট।